আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসছে আর একটা নতুন ভিডিও। আজকের ভিডিওটা শুরু করছি সকালবেলা। আজকে সকালে উঠে নামাজ কালাম করে একটু দোয়া দরুদ করে সকালে রান্নার কাজে চলে এসছে, কারণ বাড়িতে ওর আব্বু বাসায় এসছে, এজন্য রান্না করাই লাগবে। তাই সেটা সকালেই করি আর দুপুরেই করি, রান্না তো করতেই হবে। আর প্রচুর গরম, সে কারণে ভাবছিলাম যে সকালে রান্নার কাজটা কমপ্লিট করে নিই, কারণ বাড়িতে আরও অনেক কাজ আছে, সেগুলো আস্তে ধীরে পরে করা যাবে। তাই এখানে লাউ রান্না করব আর মাংস। লাউটা পাশের এক বৌমা দিছিল, তার কাছ থেকে কিনে নিয়ে আসি লাউ। অনেক টেস্ট হয় ওদের লাউটা, তো এটা নিয়ে আসতে গেছিলাম। তো বললো যে এমনি দিছে খাতি, টাকা দেওয়া লাগবে না। তো মানুষের কাছ থেকে কিছু নিলে তাকে তো কিছু দিতে হয়। তো আমি বাড়িতে আম হয়েছিল, ওদের আম নেই, তাই আবার কিছু আম দিয়ে আসছি, কারণ আম তো নষ্ট হয়ে পচে যাবে, ফেলাই দেওয়া লাগবে। তার থেকে মানুষকে দিলে তারা তো একটু খেতে পারবে। আর এবছর আম অনেককেই দিয়েছি, আর যেহেতু সে মানুষ, তাই বোমা সম্পন্ন হয় তাকে দিয়ে আসলাম। আর লাউটা আমি প্রথমে চড়াই দিয়েছি, তারপরে মাংস রান্না করব। লাউয়ের মতনই হোক, আমি আস্তে করে ওই পাইপে মাংসটা কেটে নেব, আর সাথে দুধও জাল দেবো। ভাতটা কিন্তু আমার হয়ে গেছে, এখানে দুধটাও জাল দিচ্ছে। এই সময় কিন্তু আম দিয়ে দুধ দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর সারা বছর তো আমার বাচ্চারা দুধ থাকে, খেতেই বেশি পছন্দ করে। খেজুরের দুধ থাকে সারা বছর, নিজেদের গাছ লোকের কাছে দেওয়াটা ভালোই, যেটুকুই পাই তাই দিয়ে নিয়ে চলে যায়। আর কিছু রাখলে আর কিনে নিয়ে আসে। এখন আমি মাংসটা রান্না করবো। আর মনে করেন আর ফ্রিজে এক পোটলার মাংস ছিল, সেটা বাইরে করে ফ্রিজটা পরিষ্কার করছিলাম সেদিন, তাই সামনে রেখে দিয়েছিলাম। বাসায় সব কাজে টুকটাক কম বেশি গোছানো হয়ে গেছে, ঘর পরিষ্কার করা, কাপড় চোপড় কাচা, ফ্রিজ পরিষ্কার সবগুলো। আর এখানে আমার এই হাঁসটা দেখেন, রাজহাঁস, অসুস্থ বলতে কি, ও পায়ে যেন ব্যথা পাইছে, পায়ে কোনো রকমের বল পাচ্ছে না। কারণ আগের দিন মাঠে নিয়ে যাওয়ার সময় তক্তা ছিল পাঁচিলের গেটে, মনে হয় ওতেও ব্যথা পাইছে। তো হাঁসটা তো একদম ছোটো বাচ্চা, খাওয়াও যাবে না, ওকে আবার একটু ওষুধও খাওয়াই দিয়েছি ব্যথার। কী হয় দেখা যাক, আল্লাহর ভরসা। হাঁসগুলোর জন্য আমার বেশ মনটা খারাপ, আরও অনেক হয়ে গেছে। হাঁসেদের রাখাও ওর ভিতরে কষ্টকর হয়ে যাচ্ছে। ওপরে যেহেতু মুরগি থাকে, নিচে দুই খোপে 7টা হাঁস। রাজহাঁস তো অনেক বড় হয়, আর 2টা তো পুরাতন হাঁস ছিল, তারাও তো অনেক বড়। এই যে আমার হাঁসগুলো দেখুন, ওই যে হাঁসটা আমার ওই মদ্দা হাঁসটা, বেটা হাঁস, ওই হাঁসটা প্রচুর ঠোকায় যে কোনো মানুষের, মাঝে মাঝে আমাকেও ঠোকায়, ফাঁক পাইলে ছাড়েই না। আর মশলাপাতি এগুলো তো গোছানোই লাগবে, সেগুলো টুকটাক করে গুছাই নেব। আমার ব্লেন্ডারটা আবার নষ্ট হয়ে গেছে, সেটাও ঠিক করা লাগবে। আর গাছের আমগুলো সব পাড়ছে, আমার ভাসুরেরও কিছু আম পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই একটা আম সবচেয়ে বড় গাছের সেরা, হয়তো 500-র বেশি হবে, হাফ কিলোর উপরে যাবে আমটা। তাই একটু ভিডিও করলাম আপনাদের সাথে। আর এখানে আমার বাথরুমের ভিতরে একটা কালো পোকা উঠেছে, বাচ্চারাও ভয় পায়, সেজন্য দরজা থেকে নামিয়ে মেরে করে নিচ্ছি, ফেলাই দেব। আর শুকুকার কাটা কিন্তু অনেক বিষাক্ত হয়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর অনেক অনেক সাবস্ক্রাইব, লাইক কমেন্ট, শেয়ার করবেন। আর সবাইকে অগ্রিম ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।